পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহানকে আবারও দ্বিতীয় নোটিশ পাঠালো ইডি। গত সোমবার 29শে জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল শেখ শাহজাহানকে, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। উল্টে আগাম জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এসবের মধ্যেই আবার দ্বিতীয় দফার নোটিশ পাঠানো হলো শেখ শাহজাহানকে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে শেখ শাহজাহানকে আবার দ্বিতীয় দফার নোটিশ পাঠালো ইডি, বিস্তারিত কি জানতে পারছো? অভ্রদীপ, আমাদের কথা কি শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা যোগাযোগ করতে পারছি না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিশ পাঠালো ইডি। যেমনটা 29শে জানুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, তবে সেই হাজিরা এড়িয়ে তিনি আগাম জামিনের আবেদন জানান। আবারও এইসবের মধ্যেই তাকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে ইডি এবং আগামী সপ্তাহে ইডির অফিসে তাকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে দ্বিতীয় দফার নোটিশ পাঠালো ইডি। 29শে জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল শেখ শাহজাহানকে, সেই হাজিরা এড়িয়েছিলেন শাহজাহান। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে শেখ শাহজাহানকে দ্বিতীয় দফার নোটিশ পাঠিয়েছে ইডি, বিস্তারিত কি জানতে পারছো? যান্ত্রিক গোলযোগের জন্য আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহানকে দ্বিতীয় দফার নোটিশ পাঠালো ইডি। আগামী সপ্তাহে ইডির অফিসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান শেখ শাহজাহান। আপনারা জানেন যে বেশ বহুদিন ধরেই নিখোঁজ সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। তার বাড়িতে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে, তারপরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসবের মধ্যেই 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠায় ইডি, কিন্তু সেই হাজিরা এড়িয়ে তিনি আগাম জামিনের আবেদন করেন আদালতে। আর এসবের মধ্যেই শেখ শাহজাহানকে এবার দ্বিতীয়বার নোটিশ পাঠালো ইডি। এবার এখন এটাই দেখার যে শেখ শাহজাহান এই দ্বিতীয় দফার নোটিশ অনুযায়ী হাজিরা দেন কিনা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে ইডি হাজিরার জন্য, বিস্তারিত কি জানা যাচ্ছে? সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে দ্বিতীয় দফার নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গত সোমবার 29শে জানুয়ারি ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল শেখ শাহজাহানকে। আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে শেখ শাহজাহানের যে সন্দেশখালীর বাড়ি রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং সেখান থেকেই বেরিয়ে যাওয়ার সময় তারা কিন্তু সেই যে হাজিরার নির্দেশ সেটা কিন্তু তার বাড়ির বাইরে দরজার সামনে লাগিয়ে দিয়েছিলেন। সেদিনকে কিন্তু হাজিরা দেননি শেখ শাহজাহান, এবং তার পরের দিন আমরা যেটা দেখতে পাই ব্যাংশাল আদালতে শেখ শাহজাহান আগাম জামিনের আর্জি জানান, আদালতে দ্বারস্থ হন তিনি, এবং এর মধ্যেই কিন্তু দ্বিতীয় দফা হাজিরার নির্দেশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আগামী সপ্তাহে 7ই ফেব্রুয়ারি তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে, এবং শেখ শাহজাহান এখন কোথায় আছে সেই বিষয়ে কিন্তু অনেকটাই সন্দেহ রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তুমি জানো কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এবং রাজ্য পুলিশের যে জয়েন্ট সিট সেটাও গঠিত হয়েছে, এবং তার সেই মামলার শুনানির জন্য এবং তার পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সিবিআই সেই মামলার যে নির্দেশ সেই নির্দেশকে বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে গিয়েছেন। আবারও তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েই শুধুমাত্র শেখ শাহজাহান এখন কোথায় আছে সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন। আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টায় শেখ শাহজাহানকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেই কথা জানিয়ে তার কাছে সম্মানও পাঠানো হয়েছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যখন ব্যাংশাল আদালতে তার আগাম জামিনের আর্জি জানাচ্ছেন সেখানে কিন্তু তার আইনজীবীরা একটা পিটিশন দাখিল করেছেন যে আগাম জামিনের জন্য যে পিটিশন দাখিল করতে হয় সেই পিটিশনে কিন্তু শেখ শাহজাহানের সই রয়েছে।
অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবীরা যারা আদালতে মুভ করছেন শেখ শাহজাহানের হয়ে, তারা কিন্তু জানেন যে শেখ শাহজাহান কোথায় আছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, এবং না হলে সেই পিটিশনে যদি তার সই না থাকে সেই পিটিশন কিন্তু আদালতে গ্রাহ্যই হবে না। অতএব শেখ শাহজাহান এখন কোথায় রয়েছেন সেটা কিন্তু তার আইনজীবীরা জানেন। এর মধ্যেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আগামী সপ্তাহে 7ই ফেব্রুয়ারি তাকে সকাল 10:30টার সময় সল্টলেক পিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং তার মধ্যেই কিন্তু এই হাজিরা দেওয়ার নির্দেশ যখন দিচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তার যে শেখ শাহজাহানের যে ব্যাংকের ডিটেলস, ব্যাংক সংক্রান্ত যে নথিপত্র, সেই সমস্ত কিন্তু ইতিমধ্যেই জোগাড় করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তুমি জানো শেখ শাহজাহানের নাম পাওয়া গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি, সেই চিঠির মধ্যেই পাওয়া গিয়েছিল তার নাম। সেখান থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন যে রেশন বন্টন দুর্নীতির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যে সংযোগ, তার চিঠিতে যখন এই শেখ শাহজাহানের নাম পাওয়া গেছে, তাকে সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না যে এই যে টাকার লেনদেন হয়েছে, টাকা বাইরে পাঠানো হয়েছে, তার সঙ্গে শেখ শাহজাহানের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারেন। সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অনেক ধন্যবাদ অপ্রতিভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিখোঁজ তৃণমূল নেতা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিশ পাঠালো ইডি। তাকে আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে।